দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারিয়া ডাঙ্গাপাড়া, যেটাকে আমরা আউলিয়ার ঘাটের পাশে যে চা পাতা, সেই চা পাতা যে নার্সারি এবং বাগান, সেই বাগানের পাশে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আলম। সে দুটি বিয়ে করার কারণে তার দ্বিতীয় স্ত্রী এখানে থাকে। প্রতিনিয়ত নির্যাতন করার কারণে যে তার পাশে যে বাড়ি আছে, ফরাদ এবং তার পরিবার সবাই এই বিষয়টিকে প্রতিবাদ করে এই বিষয়টিকে কেন্দ্র করে আলম তার গং সবাই মিলে কিন্তু এই ফরাতের ভাই এবং বাবাকে নির্মমভাবে নির্যাতন করে এবং তার মাথায় অনেক আঘাত রয়েছে। আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি এটি মারিয়া ইউনিয়নের ঘটনা এবং বদাউপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আইলে কর্মরত চিকিৎসক দীর্ঘক্ষণ তাদের মাথায় ব্যান্ডেজ করে এবং ট্রিটমেন্ট প্রদান করেছেন এবং অসংখ্য সেলাই রয়েছে। আমরা এই ব্যাপারে আমার বাড়ি মারিয়া ডাঙ্গাপাড়া। আমি আমার পাশের বাড়ি আলম, ওর বউ নিয়ে ঝামেলা আর কি। দুইটা বিয়ে করছে, ছোট বউটার কাছে অনেক টাকা পয়সা খাইছে। এখন ছোট বউটাকে সবাই মিলে নির্যাতন করে, মারে বা ঘরের ভিতরে 3 দিন আটকায় রাখছিল। মেয়েটা গলায় ফাঁসি দিছে ভোটের দিন। আমরা ওই বলতে গেছি, প্রতিবাদ করতে গেছি, এর জন্য আমার শাশুড়িকে একদিন ডাকে নিয়ে আমার শাশুড়িকেও মারছে। সেটা হলো ভোটের 3 দিন পরের ঘটনা। আর ওই সূত্র নিয়ে ওরাও এখনো আমাদের পিছে লেগেই আছে। আজকে আমার স্বামীকে, আমার দেবরকে, আমার শ্বশুরকে একা পাইছে রাস্তায় পেয়ে। ওরা তো একজোট হয়ে আছে, আগে থেকেই ওরা প্ল্যান করে রাখছে যে আগে থেকেই যে পাইলে, একা পাইলে কোনো জায়গায় মারবে। যে এইভাবে মানুষকে মানুষ মারে, আমার স্বামীকে আর আমার দেবরকে এমন নির্মম ভাবে মানে হত্যা যেরকম করে মানুষকে, এই প্ল্যান করছে। এখন তাদের অবস্থা খুবই খারাপ। আমি এটার জন্য সরকারের কাছে বিচার চাই। স্বামীকে নির্যাতন করছে আলম, ওনার ছোট ভাই রাসেল, হাবিজুল, ওরা সবাই মিলে আমার স্বামীকে মারছে, আবার আমার ভাসুরকে মারছে, আমার মেজো ভাসুরকে মারছে, আমাদের পরিবারকে সবাইকে পিটাইছে লাঠি দিয়ে, বটি দিয়ে। ওরা আমার শ্বশুরকে মারছে, আমার শ্বশুর হসপিটালে। আমরা সবাই 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 লাঠি, আবার মাথায় মনে করেন যে 35টা মতো সেলাই আছে। আমার বড় ভাসুরের তো অনেকগুলা সেলাই আছে, তার দেখি কয়টা যে জানি না, কিন্তু আমার শ্বশুর আবার সেলাই করতেছে, ওখানে নিচে আছে।